তো দেখুন আমরা ময়দান থেকে কুড়িয়ে পেয়েছি একটা মানি ব্যাগ, ঠিক আছে? তা দেখবো এই মানি ব্যাগে কী কী আছে। আমি জানি না এটা কার কুড়িয়ে পেলাম। এতে আছে 10 টাকা, না 10 না 30 টাকা। মনে হয় বিড়িখোর, মনে হয় বিড়িখোর, বিড়ি ফিরি খায়। 3 জনের 3টা চা হয়ে যাবে। আচ্ছা, আর কি আছে দেখি। মানি ব্যাগে অনেক কিছু থাকে। আরে 500 নোট। वैसे ये मेरा है। কার এটা? কার মানি ব্যাগ এটা? এটা তো আমার। কার মানি এই ব্যাগ? না, এটা আমার। মেট্রো কার্ড। ও এটা তো আমার মানি ব্যাগ। যেখান খুশি ঘুরবো আজকে। যেখান খুশি ঘুরবে। ও না, এটা আমার মানি ব্যাগ। এই যে টিকিট, বাসের টিকিট। আমিই তো ঘুরি বাসে, আমি ভুলে গেছিলাম। মানি ব্যাগে একটা পার্সোনাল জিনিস আছে, ওটা আচ্ছা। দেখানো যাবে না। আর মানি ব্যাগটা জিনিস একটা দেখলাম, আমি দেখে চিন্তা পারলাম ও দুটো মেট্রো কার্ড। সরি, কিন্তু বাবা ও এটা আমার এক্সারসাইজে ঝামেলা হয়েছিল, ও ভেঙে দিয়েছে। তো তোমাদেরকে আবার আমি আজকে একটা নতুন জায়গায় ঘুরতে নিয়ে যাব। যাওয়ার আগে আমি একটু লাঞ্চ করে নিয়েছিলাম। লাঞ্চে খেয়েছিলাম ভাত, ডিম আর শুটকি মাছ। একটা শুটকি মাছের মানে ওই একটা কি বলবো, ঝোল ঝোলে না, এটা একটা শুকনো শুকনো কোনো রেসিপি বানানো হয়েছিল। আর আমাদের বাড়িতে এটা হয় না, বাট আমি এটা ফার্স্ট টাইম ট্রাই করলাম আর আমার কিন্তু বেশ ভালো লেগেছে। আমরা মেট্রো স্টেশনে নেমে গেছি, মানে মেট্রো দিয়ে নেমে গেছি আর ময়দানে নেমেছিলাম। এবার আমরা কোথায় যাচ্ছি? আমরা এবার যাচ্ছি হচ্ছে বসতে ময়দানে যাচ্ছি না, আমরা এখন ভিক্টোরিয়া যাব। এরকম বদমাশ আছে, আমি যেখানে বলি সেখানে নিয়ে যায়। দেখিয়ে দে। চলো, ওই যে আমরা অ্যাকচুয়ালি ভিক্টোরিয়ার ভেতরে ঢুকতে চল, তো কষ্ট করে দেখতে হবে না, আমি ভালোভাবে দেখাবো তোমাদেরকে। একদম চাপ নেবে না, তোমাদের সাথে আমি আছি, চাপ নেবে না। কুইন ভিক্টোরিয়া ছিলেন ব্রিটেনের অন্যতম প্রভাবশালী সম্রাজ্ঞী, যার শাসনকাল ইতিহাসে ভিক্টোরিয়ান যুগ নামে পরিচিত। তিনি 1819 সালে 24 মে লন্ডনের কেনসিংটন প্রাসাদে জন্মগ্রহণ করেন। অল্প বয়স থেকেই তিনি কঠোর নিয়ম শৃঙ্খলার মধ্যে বেড়ে ওঠেন এবং রাজকীয় শিক্ষা লাভ করেন। মাত্র 18 বছর বয়সে 1837 সালে তিনি ব্রিটিশ সিংহাসনে আরোহণ করেন এবং ধীরে ধীরে একজন দক্ষ ও জনপ্রিয় শাসকে পরিণত হন। 1840 সালে তিনি প্রিন্স অ্যালবার্টের সাথে বিবাহ করেন, যিনি তার জীবনে এবং শাসনকার্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাদের দাম্পত্য জীবন ছিল সুখী এবং তাদের 9টি সন্তান ছিল, যাদের মাধ্যমে ইউরোপের বিভিন্ন পরিবারের সঙ্গে তাদের সম্পর্ক স্থাপিত হয়। এজন্য তাকে ইউরোপের দাদি বলা হয়। ভিক্টোরিয়ার সঙ্গে ভারতের সরাসরি সংযোগ তৈরি হয় 1857 সালের ইন্ডিয়ান রেভলিউশন অফ 1857 এর পর। এই বিদ্রোহের আগে ভারত শাসিত হতো ইস্ট ইন্ডিয়া কোম্পানির মাধ্যমে, কিন্তু বিদ্রোহের পরে 1858 সালে ব্রিটিশ সরকার সরাসরি ভারতের শাসনভার গ্রহণ করেন, যাকে ব্রিটিশ রাজ বলা হয়। এরপর 1876 সালে ভিক্টোরিয়াকে ভারতের সম্রাজ্ঞী ঘোষণা করা হয়। এরপরে ভারত পুরোপুরি ব্রিটিশ সাম্রাজ্যের অংশ হয়ে যায় এবং তার শাসনের প্রতীকী কেন্দ্রবিন্দুতে চলে আসে। ভিক্টোরিয়া নিজে সরাসরি ভারতের দৈনন্দিন শাসন পরিচালনা করতেন না, তবুও তার নামেই সমস্ত শাসন কার্য পরিচালিত হতো এবং তার শাসনামলে ব্রিটিশ শাসন আরো শক্তিশালী হয়। ভারতের জন্য তার শাসনের নেতিবাচক দিকগুলি বেশ গুরুত্বপূর্ণ। ব্রিটিশ শাসনের ফলে ভারতের সম্পদ ব্যাপকভাবে ব্রিটেনে পাচার করা শুরু হয়, যা ড্রেইন অফ ওয়েলথ নামে পরিচিত। ভারতীয় শিল্প, বিশেষ করে হস্তশিল্প, ধ্বংসের মুখে পড়ে এবং দেশটি কাঁচামালের সরবরাহকারী ও ব্রিটিশ পণ্যের বাজারে পরিণত হয়। কৃষকদের ওপর ভারী করের চাপ বাড়ে এবং বহু দুর্ভিক্ষ ঘটে, যেখানে প্রচুর মানুষ মারা যায়। এছাড়া ভারতীয়দের রাজনৈতিক স্বাধীনতা সম্পূর্ণভাবে কেড়ে নেওয়া হয়। তবে কিছু ইতিবাচক পরিবর্তনও দেখা যায়, যদিও সেগুলো মূলত ব্রিটিশদের সুবিধার জন্যই তৈরি হয়েছিল, যেমন রেলপথ, টেলিগ্রাফ, আধুনিক শিক্ষা ব্যবস্থা এবং প্রশাসনিক কাঠামো গড়ে তোলা হয়। এগুলো পরে ভারতের উন্নয়নে সহায়ক হয়, কিন্তু শুরুতে এগুলোর উদ্দেশ্য ছিল ব্রিটিশ শাসনকে আরো শক্তিশালী করা। 1857 সালে ভিক্টোরিয়ার নামে একটি ঘোষণাপত্র জারি করা হয়, যেখানে ভারতীয়দের ধর্মীয় স্বাধীনতা রক্ষা এবং ন্যায় বিচারের প্রতিশ্রুতি দেওয়া হয়, যদিও বাস্তবে এই প্রতিশ্রুতি সবসময় পূরণ হয়নি। 1901 সালে কুইন ভিক্টোরিয়া মৃত্যুবরণ করেন।
আমরা এবার চলে এসেছি ময়দানে, দেখতে পাচ্ছ এখন আজকে খুব মিষ্টি একটা রোদ বেরিয়েছে শীতকালে, যেটা খুব ভালো লাগে। দিকে লোকজন খেলছে, এই দেখো ফ্লাইট বাই। এই যে আমার দুজন ফটোগ্রাফারকে আমি নিয়ে এসেছি সঙ্গে করে, দুজন মিলে খুঁজছে কোথায় আমি দাঁড়ালাম ভালো ফটো উঠবে। থ্যাংক ইউ ফটোগ্রাফার্স। তো চলো যাই একটু ছবি টবি তুলি। 2000 years later. আমার ফটো সেশন শেষ হয়ে গেছে। আমার ফটোগুলো দেখার জন্য তোমরা আমাকে ফেসবুকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো, সেখানে সব দেখতে পাবে। আমি আমার ফেসবুকের ইনস্টাগ্রামের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর এই যে এখন আমার দুজন ফটোগ্রাফার নিজেরা ফটো তুলছে, ছবি তুলুক। আমার অনেক সুন্দর সুন্দর ছবি তুলে দিয়েছে, বলেছে সব করে টোরে দেবে, আমাকে শুধু পোস্ট করতে হবে। আমি পোস্ট করবো যখন, তোমরা দেখবে কিরম লাগছে আমায় কমেন্ট করে তখন জানাবে। ও অয়ন, এখন তোর মনে কি গান আসছে, কি গাইতে ইচ্ছা করছে? এখন টাইমটা যেহেতু বিকেলবেলা, আর যদিও আমার কেউ নেই, বাট যদি আমার একটা গার্লফ্রেন্ড থাকতো তাহলে আমি তার কাঁধে মাথা রাখতাম আর গান গাইতাম। সন্ধ্যা নামে তোমার কাঁধে, তোমার খোলা চুলের ফাঁদে, তাকাবো না ভাবি, পারি না ফেরাতে চোখ। সন্ধ্যা নামে তোমার কাঁধে, কিন্তু কাঁধ আছে এখন ভাইয়ের, ঠিক আছে, আর ভাইয়ের কাঁধে দিয়ে মাথা রাখি, লোকে আমায় গিয়ে বলবে, যদি আমি রাখতেও চাই না, তাই আমি কোনো গান গাইতে পারছি না, সরি। আমি এখন বুঝলাম তোমার গানটার গলা শুনে যে কেন তোমার গার্লফ্রেন্ড নেই। এই গানটাও সহ্য করতে পারতো না। আজকের মতো আমাদের ময়দান ঘোরা এন্ড হয়ে গেছে। আপনারা কি টায়ার্ড হয়ে গেছেন? টায়ার্ড না, এখন আমার কি বলবো, এনার্জি অনেক আছে। আর দাদাকে দেখতে পাচ্ছেন, দাদা এখন আমার মেয়ে খুঁজে ঠান্ডা যাচ্ছে। লেগেছে, তাই জন্য এখন জ্যাকেটটা গলিয়ে আমি নিয়েছি। আমি আসলে সত্যি কথা বলতে মেয়ে খুঁজি না, আমি খুঁজি বউ, ঠিক আছে, আসলে সংসার করতে পারবো। এরা বোঝে দাদা না। চাইছে 10 on 10, কিন্তু দাদা 10-এর মধ্যে কিছুই পাচ্ছে না এখন, এটাই বড় কথা। সো স্যাড। প্রায় আধা এক ঘন্টা ধরে ঠিক করলাম আমরা কোথায় গিয়ে খাবো। দেখো আমরা শ্যামবাজার চলে এসেছি মেট্রোয়ে করে। তোমাদেরকে একটা ভালো জায়গায় আমি খাওয়াতে নিয়ে যাবো, চলো। মানে আমি খেতে যাবো, তোমরা এখন একটু দেখো, তারপর তোমরাও আসবে খেতে। আমরা এখন শ্যামবাজারে চলে এসেছি। তোদের কত দোকান। শ্যামবাজারে এলেই মেয়েদের একটা জিনিস খুব মনে চায়, সেইটা হচ্ছে গিয়ে, বাট আমি একটু কিপটে মেয়ে, তো ওই জন্য আমার শপিং করতে অতটাও মনে চায় না। তো আমার খেতে এখন মনে চাইছে, তাই খেতে যাবো। চলে এসেছি শশী বাবু, এই যে চলো। সেকেন্ড টাইম আমরা চলে এসেছি। ফার্স্ট টাইমের কিছু কেস তোর মনে আছে এখানে বসে? তো আমরা নিয়ে নিয়েছিলাম ক্রিসপি চিকেন আর চিকেন পিৎজা। আমার চিকেন পিৎজাটা সেরকম কিছুটা ভালো লাগেনি, কারণ চিজটা ওখানে ঠিক মতো মেল্ট হয়নি, মানে ঠিকঠাক লাগেনি আর কি। বাট ক্রিসপি চিকেন ইজ গুড, ভালো লাগছিল ওটা খেতে। আর আমি তার মধ্যে নিয়ে নিয়েছি এখন, মানে ফেরার সময়, কুলফি আইসক্রিম। আমাদের ঘোরাঘুরি শেষ হয়ে গেছে আর এখন আমি যাচ্ছি বাড়ি। খুব টায়ার্ডও হয়ে গেছে এত ঘুরে, বাট খুব এনজয় করেছি আজকের দিনটা। আর কালকে দিয়ে আবার আমার অফিস আছে, তো চলো চটচট বাড়ি যাই। বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করে। তো আজকের ঘোরাটা যেরকম ফাটাফাটি ছিল, আজকের রাতের ডিনারটা কিন্তু সেই রকমই ফাটাফাটি ছিল। মানে এক্সিলেন্ট খেতে হয়েছিল, মাটনটা মা বানিয়েছিল, দারুণ খেতে হয়েছিল।